যাবে না। ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে, 2026 আসছে দিন, আইএসএফ কে বিদায় দিন। 2026 আসছে দিন, নওশাদ সিদ্দিকীকে বিদায় দিন। একটা তো সিট আছে, 2026-এ দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে, ওটাও মাইনাসে চলে গেছে। কোন সায়নী ঘোষ? যে সায়নী ঘোষ ভোটের পূর্বে গান গেয়ে চলে গিয়েছিলেন আর বলেছিলেন দে দে পাল তুলে দে, হেলা করিস না। তিনি কি করবেন 2026-এ আমি জানি না কো, কিন্তু সায়নী ঘোষ মহাশয়কে একটা কথা বলবো, আপনি আমার সংসদ, যাদবপুরের সংসদ, আপনি সংসদে যখন যাবেন, সংসদ অধিবেশন যখন হবে, আপনাকে আমরা ভাঙড়বাসী হিসেবে বলতে চাই, আপনি যেন হেলা করবেন না, ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলবেন, মানুষ যাতে সরকারি অনুদান এবং সরকারি যে প্রকল্পের যে জিনিসগুলো পায় যথারীত পাওয়ার জন্য আপনি আওয়াজ তুলবেন। আমরা দেখলাম এই সায়নী ঘোষ মহাশয় বেশ কিছুদিন পরে যখন লোকসভা অধিবেশনে গিয়েছেন ঘুমিয়ে পড়েছেন। আমি সায়নী ম্যাডামকে বলবো ঘুমিয়ে পড়বেন না কো, মানুষের ভোট নিয়ে আপনি জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে আসুন এবং সেই চেষ্টা চালানোর জন্য ওনাকে বার্তা দেব। এবং সাথে সাথে যে প্রশ্নটা আপনি করলেন 2026 সালে আইএসএফকে গুটিয়ে দেবে, আমি সায়নী ম্যাডাম থেকে শুরু করে আজকের মঞ্চে যারাই বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে রাখি, ভাঙড় থেকে আইএসএফ যদি মুছতে পারে সেটা হচ্ছে ভাঙড়ের আপামর জনতা, ভাঙড়ের মা বোন থেকে শুরু করে ভাঙড়ের ভোটাররা। কোনো নটোরিয়াস ক্রিমিনাল বা কোনো সায়নী ঘোষ বা কোনো অন্যান্য জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়ে এবার জন্য প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে তাদের বাবার ক্ষমতা নেই আইএসএফকে মোছার জন্য। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি মনে করে আইএসএফকে মোছা দরকার, তাহলে ভাঙড় থেকে আইএসএফ চলে যাবে বলে আমরা মনে করি। আর সাথে সাথে এটাও বলে যায়, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যদি মনে করে এই জঘন্যতম শাসক দল তৃণমূলকে এই ভাঙড় থেকে বিনাশ করা প্রয়োজন, তাহলে এই সায়নী ম্যাডামরা এবং শওকত বাবুরা কোথায় যাবেন ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবেন। ভাঙড়ের মানুষ তো খুশি, যেহেতু তোলাবাদ আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, সায়নী ঘোষ। দেখেন তোলাবাজ কে না সেটা তো দল জানতো, এতদিন তো তোলাবাজের কথা বলতো না, নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য, নিজেদের রাজনৈতিক স্ট্যান্ডটাকে ঠিক করার জন্য এবং নিজের আয়ত্তে সবকিছু আনার জন্য এই সমস্ত চমক দেওয়া কথা বলছেন। আরাবুল যে তোলাবাজি সেটা আজকে ওনারা জানতে পারছেন। আরাবুল তো আজকালকার এমএলএ না, আরাবুল ভাঙড়ের একমাত্র নেতা যিনি বিজয় পতাকাটা নিয়ে ভাঙড় থেকে তিনি কলকাতায় গিয়েছিলেন কালীঘাটে। সেই আরাবুল যে কি কার্যকলাপ আনার মধ্যে ছিল দল কি জানতো না? আজকের কোনো এক বাবু আগে ভাগে বুঝতে পেরেছে যে ভাঙড় বিধানসভায় প্রচুর পরিমাণের একটা অর্থ আছে, এখানে শয়ে শয়ে প্রজেক্ট আছে, বহু মানে কোম্পানি এখানে তাদের জমি ইনভেস্ট করে রেখেছে, জায়গায় ইনভেস্ট করেছে, আগামী ভবিষ্যতে তাদের থেকে মুনাফা লোটার জন্য কোনো একটা বাবুর নজর এই ভাঙড়ে পড়ে গেছে। তাই আরাবুলকে রাজনৈতিকভাবে ছোট এবং খাটো করার জন্য বলছি। আমি আরাবুল ইসলামের বাহবা দিচ্ছি না, এই আরাবুল ইসলাম কি যে একজন হারমাত, আজকের দল বলছে এটাই আমাদের ভালো লাগছে। এতদিন পর্যন্ত আমরা গলা চেঁচিয়ে বলতাম, আমাদের অনেক কষ্ট হতো ওদের সম্বন্ধে বলার জন্য, অনেক প্রোগ্রাম করতে হতো। এরা ঠিক টাকার মুদ্রার মতন এপিটার ওপিট তৃণমূলের যেখান থেকে যে অবস্থায় যারা যত বড় 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 নেতা তারা এরকম আরাবুলের মতন তত বড় বড় ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ বলে আমরা মনে করছি। 2021 সালে কি আরাবুলের সাথে আপনাদের একটা সেটিং হয়েছে? যেহেতু বারবার এই অভিযোগটা হচ্ছে যে আরাবুল যদি গাদ্দারি না করতো তাহলে নওশাদ সিদ্দিকী বিধায়ক হতে পারত। ক্যানিং পূর্বের বিধায়ককে জিজ্ঞাসা করবেন তো যে আপনার সঙ্গে কি আইএসএফ এর সেটিং হয়েছিল? 13 রাউন্ড গণনা পর্যন্ত 36,000 ভোটে এগিয়েছিল কেন? শওকত বাবুদের সঙ্গে আইএসএফ এর সেটিং ছিল নাকি? শাহাবুদ্দিন সিরাজির সেটিং ছিল নাকি? নওশাদ সিদ্দিকীর সঙ্গে সেটিং ছিল নাকি? ওরম নাটকীয় ভঙ্গি দেখিয়ে বক্তব্য চমক দেওয়া ধমক দেওয়া বক্তব্য দেওয়া যায়, আমরা ওতে বিশ্বাসী না। আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি। লাস্ট রাউন্ডে গিয়ে সার্ভার ডাউন করে জেতা যায়, কিন্তু সেটিং করার কথা
বলে অন্য কাউকে চাপিয়ে নিজের অস্তিত্ব বাড়ানোর জন্য এই ধরনের মন্তব্য করছে বলে আমরা মনে করছি। সায়নীগঞ্জ বলছে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের 26-এ লড়াই হবে। হ্যাঁ, করতেই পারেন। তানাদের দলের একটা পার্টিকুলার এজেন্ডা আছে, সেই এজেন্ডার দিকে যদি শওকত মোল্লাকে প্রধান মুখ করেন সেটা তাদের পার্টির ব্যাপার। কিন্তু ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে এই ভাঙড়ের আপামর মা বোনেরা থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আজকে বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এতগুলো নেতা ছিল, এতগুলো মানে নেতৃত্ব দেওয়ার লোক ছিল, ভাঙড়ে পার্টিকুলার কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে। যে নটোরিয়াস ক্রিমিনালের হাত দিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ের সাধারণ মানুষ কিভাবে কেস খাচ্ছে, কিভাবে বাড়ি ছাড়া হচ্ছে, কিভাবে জেল খাটছে, এরা ভাঙড়ের মা বোন থেকে শুরু করে বাপ ভাইয়েরা সবাই বুঝতে পারছে। আগামী দিনে তারা তৈরি আছে, একদম কনফিডেন্সের সঙ্গে বলছি। আগামী দিনে নওশাদ ভাইজান যে ভোটটা 2021 সালে যে মার্জিনটা নিয়ে জিতেছিল তার থেকে অনেক অনেক মার্জিন দেওয়ার জন্য ভাঙড়ের আপামর জনতা রেডি হয়ে আছে, তারা তৈরি হয়ে আছে যে কখন তারা ইভিএম এর সামনে দাঁড়াবে আর খামচিহ্নের বোতামে ভোট দিয়ে এই যে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে মিথ্যা কালচার, নোংরা কালচার করে রেখেছে এটাকে সাফ করবে। কিন্তু উনি বলছে যে যারা বলছে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল, এর মানে তারা বলতে পারে। আমরা হয়তো শিক্ষাগত দিক দিয়ে অনেকটা ঊর্ধ্বতম জায়গায় যেতে পারিনি, কেননা তৃণমূল কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ করেছে, যারা নিম্নতম শিক্ষা শিখতে শিখতে ঊর্ধ্বতম শিক্ষায় গিয়ে তারা চাকরির দাবি করে, তাদের রাস্তায় দিনের পর হাজার হাজার দিন বসে থাকতে হয়। তাই শিক্ষার ব্যবস্থা এত দুর্বল হয়ে গেছে, শওকত বাবুরা হয়তো আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করার মতন জায়গা করে দেননি। কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল কাকে বলে সেটা শওকত বাবুই বলুক না স্পষ্ট করে, আমরা কেন বলবো? উনিই বলুক না যে ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থা ওনাকে নটোরিয়াস ক্রিমিনালে আখ্যা করেছেন, সেই নটোরিয়াস ক্রিমিনালের ব্যাখ্যাটা উনি নিজেই করুক না, তাহলে জনসম্মুখে আসবে, স্পষ্ট করলে মানুষ বুঝতে পারবে। এই ধরনের কথা আর বাংলার মানুষ নিচ্ছে না। এই ধরনের কথা বলে না ভাঙড়ের মানুষের মন জয় করা যাবে না। আজকের প্রোগ্রাম আপনি অবাক হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় থেকে লোক নিয়ে এসছে। আমরা ভাঙড়ে দাঁড়িয়েছিলাম, আমি কোনো একটা বিষয়ের জন্য ঘটপুকুরে গিয়েছিলাম, সেই ঘুষিঘাটা পার হয়ে মানুষ আসছে, তানারা এসে এখান থেকে ঝান্ডা বেঁধে রেলি, বাইক রেলি করে যাচ্ছেন। আমরা তো আর জেগে ঘুমাই না, আমরা চোখ কান খুলে রাখি, কেননা আমরা বিরোধী শক্তি করি। বিরোধী শক্তি করি মানে শাসকের চোখে চোখ রেখে আমাদের লড়াই করতে হয়। সেই লড়াই সংগ্রাম থেকে জানি। আজকেকার প্রোগ্রামে ড্রোন ক্যামেরা আছে, তো প্রতিটা মানুষের ফেস দেখাক না, প্রতিটা মানুষের ফেস দেখাক। ড্রোন ক্যামেরা ব্যবহার করছে না কেন এটা ওনাকে বলবেন তো। আমরা তো ভাঙড়ে প্রোগ্রাম করেছিলাম ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে।